Welcome to the Academy of Physics. ওকে, সো আমার একটা ম্যাট্রিক্স রয়েছে, এ ম্যাট্রিক্স, যেটার ওকে অলরেডি তোমরা বুঝে গেছো যে এখানে দেখো তিনটে কলাম, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, আর তিনটে রো রয়েছে, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দেখে বুঝেই গেছি এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ডিটারমিনেন্ট ইজ অনলি পসিবল ফর স্কোয়ার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট is only possible for any order of square matrix. 3x3, 2x2, 4x4, 5x5, যে কোনো রকম স্কোয়ার ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করা পসিবল। তো এ ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, আমি এলিমেন্টগুলোকে একবার পড়ে নিই। 2, 3, 4, 5, 7, 2, 1, 4, 3, এই হচ্ছে আমার এলিমেন্ট। নাম্বার অফ বেশ কিছু নাম্বারস বা বেশ কিছু এলিমেন্টকে আমি ম্যাট্রিক্সের মধ্যে দিয়ে দিয়েছি। ম্যাট্রিক্স একটা কন্টেনার যার মধ্যে আমি এই এলিমেন্টগুলোকে দিয়ে দিয়েছি। আমাকে ফাইন্ড আউট করতে হবে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মিনস ইটস এ কাইন্ড অফ মডিউলাসের মতন, মড করার মতন করা হয়। একে মড করছি, এ ম্যাট্রিক্সকে মড করছি। দুটো প্রসেস হয়, বেসিক সিম্পল প্রসেস। আমি দুটো প্রসেসের ফার্স্ট প্রসেসটাতে প্রথমে যাব, তারপর আমরা সেকেন্ড প্রসেসটা শিখব। তোমরা যে কোনো একটা প্রসেসকে গ্র্যাব করে নিতে পারো। যদি কেউ দুটো প্রসেসকেই গ্র্যাব করে নাও, এক্সামের সময় বা অন্য যে কোনো মোমেন্টে যদি আমাদের সাথে সাথে একটা প্রসেস আমাকে ফেল করে, তাহলে আরেকটা প্রসেসের থ্রু দিয়ে আমি যেতে পারবো। কাজেই আমি বলবো দুটো প্রসেসকেই খুব ভালো করে জেনে নেওয়া আর প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। সো আমি ফার্স্ট প্রসেসে আগে যাই, কীভাবে করা হয়। ফার্স্ট প্রসেস হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল ফার্স্ট এলিমেন্টটাকে দেখতে হবে। দিস ইজ 2। ওকে, আমি একটু ব্রড করে একটু লিখে নিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি একটু ব্রড করে নিচ্ছি পিকচারটা। 2, 3, 4, 5, 7, 2, 1, 4, 3, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? ওকে, এবার আমি এটাকে অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট করছি, মানে কি আমি বারবার বলছি মড করছি। দুটো দাগ দিয়ে দিলাম, মড হয়ে গেল, বাস। কিভাবে আমরা করব, আমাকে ফার্স্ট এলিমেন্টটাকে দেখতে হবে। ফার্স্ট এলিমেন্ট মানে ফার্স্ট কলামের ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্টটাকে দেখতে হবে, দ্যাট ইজ 2। ঠিক আছে, +2, ক্লিয়ার? +2 লিখলাম। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে আমাকে এই 2 এর সাথে জয়েন্ট বা 2 এর সাথে কানেক্টেড কলাম আর 2 এর সাথে কানেক্টেড রোকে ঢেকে দিতে হবে। ক্লিয়ার? ওকে, সো এই 2 এর সাথে কানেক্টেড কলাম, 2 এর সাথে কানেক্টেড রোকে আমি ব্লক করে দিয়েছি। তাহলে পড়ে রয়েছে কি 7, 4, 2 অ্যান্ড 3। ঠিক তাই, আমি তাহলে এখানে কী লিখে ফেলবো? 7, 2, 4 অ্যান্ড 3। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট, আচ্ছা, ফার্স্ট রোয়েরই ঠিক সেকেন্ড এলিমেন্ট কী রয়েছে? 3। মাথায় রাখবো ফার্স্ট এলিমেন্টের সামনে প্লাস, সেকেন্ড এলিমেন্টের সামনে মাইনাস, থার্ড এলিমেন্টের সামনে প্লাস, এরকম করে যদি আরও থাকে তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো অ্যাকচুয়ালি কীভাবে চলতে থাকে পুরো একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নাম্বার অফ টাইমস। আমি যতগুলো এরকম এলিমেন্ট পেয়ে যাব তাদেরকে এই অর্ডারেই সাজাতে থাকবো, প্লাস তারপর মাইনাস, তারপর একটা আবার প্লাস, তারপর একটা মাইনাস, তারপরে যদি আর কোনো নাম্বার থাকে প্লাস, আর তারপর যদি আবার নাম্বার থাকে মাইনাস, এই অর্ডারে চলতে থাকবে। ক্লিয়ার? সো প্রথম এলিমেন্টে সামনে কী রয়েছে? প্লাস দিয়েছি, সেই
এলিমেন্টটার কোরেসপন্ডিং মানে যে এলিমেন্টটাকে চুজ করলাম সেই এলিমেন্টের কোরেসপন্ডিং রো আর সেই এলিমেন্টের কোরেসপন্ডিং কলামকে আমি ঢেকে দিয়েছি, যেটা পড়ে রয়েছে সেটাকে লিখে ফেলেছি। ঠিক আছে, নেক্সট এলিমেন্ট কি 3, তার মানে কি বলেছে এখানে -3 হবে। ক্লিয়ার? ওকে, তার মানে -3 এই 3 এর কোরেসপন্ডিং রো আর 3 এর কোরেসপন্ডিং কলামকে আমাকে ঢেকে দিতে হবে। 3 এর কোরেসপন্ডিং রো আর 3 এর কোরেসপন্ডিং কলামকে আমাকে ঢেকে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, তো আমি এইভাবে যদি ঢেকে ফেলি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? 5, 2, 1 and 3। ঠিক আছে, লিখে ফেলি 5, 2, 1 and 3। ক্লিয়ার? নেক্সট ফার্স্ট রো এরই থার্ড এলিমেন্ট কি রয়েছে? 4 রয়েছে। আমি কি বলেছি? প্লাস, তারপর মাইনাস, তারপর অর্ডার অনুযায়ী কি আছে? প্লাস। ঠিক আছে, +4। ওকে, এবার আবার সেম থিং, এই 4 এর কোরেসপন্ডিং কলাম আর 4 এর কোরেসপন্ডিং রোকে আমি ব্লক করে দিয়েছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 5, 7, 1 and 4। 5, 7, 1 and 4। ক্লিয়ার? প্লাস মাইনাস প্লাস, যদি এর পাশে আরও কিছু থাকতো তখন নেক্সট কী হতো? মাইনাস আসতো। তারপর সেই অনুযায়ী আবার সেম প্রসেস, সেই নাম এলিমেন্টের কোরেসপন্ডিং রো কোরেসপন্ডিং কলামকে ব্লক করে যেটা দেখতে পাবো সেটা আমরা লিখবো। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তো আপাতত আমাদের এটাকে সলভ করতে হবে। তাহলে দেখে নিই কীভাবে সলভ করবো। ওকে, +2 ইন্টু, ওকে, এখানে যে বেসিক প্রসেস সেটা হচ্ছে প্রথমে এই অর্ডারে মাল্টিপ্লিকেশন হয়, লেফট টু রাইট, টপ টু বটম, লেফট টু রাইট, টপ টু বটম, মানে 7 এর সাথে 3 মাল্টিপ্লাই মাইনাস 4 এর সাথে 2 মাল্টিপ্লাই। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে 7 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 2। ক্লিয়ার? ওকে, নেক্সট কি আছে? -3। আবার সেম কেস, এটার মধ্যে কি আছে? 5 ইন্টু 3, নেক্সট 1 ইন্টু 2, 5 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 2, নেক্সট কি আছে? +4। ওকে, +4টা আমি নিচে লিখছি, +4 এ কী পাবো? আবার সেম কেস, 5 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 7, 5 ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 7। এটা হচ্ছে বেসিক প্রসেস। আমার এগুলোকে আমাকে এইভাবেই লিখতে হয়। ঠিক আছে, তো কীভাবে লিখবো? ওকে, দেখে নেওয়া যাক। নেক্সট 2 ইন্টু 3 সাথে 3 7 21, 3 সাথে 21, 4 2 8, তো 21 মাইনাস 8, নেক্সট -3, 3 5 15, 3 5 15, মাইনাস 1 2 2। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট +4, 4 5 20, মাইনাস 7 1 7। ক্লিয়ার? অলওয়েজ মাইনাস করতে হয়, এদের মধ্যে মাইনাস করতে হয়। অ্যাকচুয়ালি কিছুই না, বেসিক প্রসেস সেম। ঠিক এখানে যেমন প্লাস মাইনাস ওই প্রসেসেই আমাদের চলছে। যখন আমরা এগুলোর মধ্যে আসবো তখন আমাদের কি করতে হবে? ফার্স্ট এই অর্ডারে আসতে হবে, নেক্সট মাইনাস এই করতে হবে। আবার সেম, ফার্স্ট এই অর্ডারে আসতে হবে, নেক্সট মাইনাস এটা করতে হবে। আবার সেম, ফার্স্ট এই অর্ডারে, নেক্সট মাইনাস করতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসেস। এটা আমাদের চলতেই থাকবে। ক্লিয়ার? ওকে, এটা আমি 3x3 ম্যাট্রিক্সের জন্য করলাম। 4x4 ম্যাট্রিক্সের জন্য আমাদেরকে এটাই আরও একবার করে তারপর ফাইনালি এরকম প্রসেসে আসতে হয়, তো সেটা আরও বেশি লেন্দি হয়। তো যাই হোক, আমি আমার বেসিক প্রসেস আপাতত আমার যেটুকুনি প্রয়োজন আমি সেটুকুনি করেছি। 4x4 এর এক্সাম্পল নিচ্ছি না, তবে তোমরা যখন ম্যাথ স্টার্ট করে দেবে সেখানে তোমরা অবশ্যই 4x4 এর এক্সাম্পল করবে, ডেফিনেটলি সেটা তোমাদের করতেই হবে প্র্যাকটিস। তো আমি আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ জাস্ট 3x3 ম্যাট্রিক্সেরই ডিটারমিনেন্ট বের করা শেখাচ্ছি। ওকে, বেসিক প্রসেস সেম, সেখানে যখন তোমরা স্টার্ট করবে কোনোদিনও তখন তোমরা সেখানে দেখে নিতে পারবে। ওকে, 2 ইন্টু 21 মাইনাস 8 করলে কত আসে? 21 মাইনাস 8 করলে আসে 13 মাইনাস 3, 15 মাইনাস 2 করলে এটাও 13। আমি একটা র্যান্ডাম নাম্বার নিয়েছিলাম, সেখানে এরকম আসছে। ওকে, ঠিক আছে, +4,
20 মাইনাস 7 করলে এটাতেও 13, ভেরি গুড। তার মানে যাই হোক আমি একটা র্যান্ডাম নাম্বার নিয়েছি, এমন কোনো ব্যাপার না যে এখানে 13ই আসতে হবে, এটা র্যান্ডাম যা খুশি হতে পারতো, আমার র্যান্ডাম নাম্বারটা এরকম চুজ হয়েছে, হোয়াট এভার। সো ঠিক আছে, 13 দুগুণে 26, 26 মাইনাস 3 13 39, 39, 4 13 52, 52। সো ফাইনালি যদি আমি এটাকে সলভ করি দেন ওকে এটা চলে আসবে 39 আনসার চলে আসবে, 39 আনসার চলে আসবে। 6 7 8 5 6 7 78 9 18 3 3 6 7 39 আনসার আসবে আমার 39। ক্লিয়ার? সো যাই হোক এইভাবে আমার ফাইনালি ডিটারমিনেন্ট বেরোলো। সো তোমরা বুঝতেই পারছো, সাপোজ এটা যদি আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি, এটা যদি কোনো একটা শেপ হতো, সেই শেপকে আমি পার্টিকুলার কিছু নাম্বারসের হেল্প নিয়ে কীভাবে হেল্প নেবো সেসব জানার দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি। ক্লিয়ার? কেউ আমাকে কোশ্চেন করে না যে কী করে আমি সেই শেপটাকে এইরকম র্যান্ডাম নাম্বার নিয়ে চুজ করলাম, সেটা জানার দরকার নেই আপাতত। অ্যাকচুয়ালি যে কোনো শেপকে আমরা এরকমভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি সেটা জানার দরকার নেই। ওকে, আপাতত জাস্ট আমি এক্সাম্পলটা বলছি। দেখো, তো পার্টিকুলার যদি কোনো একটা শেপ থাকতো, আর সেই শেপকে যদি আমি পার্টিকুলার কিছু নাম্বার দিয়ে যদি আমি ম্যাট্রিক্স রূপে লিখতে পারতাম, তাহলে তার সাপোজ এরকমভাবে ডিটারমিনেন্ট বের করলে হয়তো সেই শেপের ভলিউম বেরোতো 39। ক্লিয়ার? সো এরকমভাবেই হেল্প নেওয়া হয় ডিটারমিনেন্টে হেল্প নিয়ে আমরা ভলিউম বের করতে পারি বা এরিয়া বের করতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান ডু। সো এগুলো আমরা করতে পারি, ঠিক আছে? সো এটা গেল একটা 3x3 ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট বের করলাম। সিমিলারলি 2x2 ম্যাট্রিক্সেরও ডিটারমিনেন্ট হতে পারে, যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরে নিই, আমি আরও একটা এক্সাম্পল একেবারে নিয়েই নিই, এটা 2x2 ম্যাট্রিক্সে সাপোজ ম্যাট্রিক্স বি, যে আমি একটা র্যান্ডাম নাম্বার চুজ করছি 2x2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? যা দুটো রো দুটো কলাম, যেমন 5 3 2 6। ক্লিয়ার? সো এটার যদি আমাকে ডিটারমিনেন্ট বের করতে হয়, তাহলে এটার ডিটারমিনেন্ট আমি কী করে বের করবো? সেম কনসেপ্ট। লুক, এখানে তো আমার ঢাকাঢাকির কিছু নেই, সো এখানে ইটস এ বেসিক প্রসেস। 5 to 6 মাল্টিপ্লাই করো, 5 into 6 মাল্টিপ্লাই করো, মাইনাস নেক্সট কী করবে? 2 into 3। প্রথমে 5 to 6, নেক্সট 2 into 3, 2 into 3, বাস সিম্পল প্রসেস। কী আসলো? 5 6 30, 30 মাইনাস 3 দুগুণে 6 6, সো ইট বিকামস 24। ক্লিয়ার? সো এভাবেই আমরা 2x2 এরও খুব ইজিলি ডিটারমিনেন্ট বের করতে পারি। ক্লিয়ার? সো 3x3 দেখলে, 2x2 দেখলে, তোমরা যখন ম্যাথ স্টার্ট করবে সেখানে 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও করবে। ওকে, সো আমি প্রথমেই বলেছি আমি দুটো প্রসেস শেখাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রসেস, যেখানে আমাকে বেসিক্যালি 3x3 ম্যাট্রিক্স এরকম করে হেল্প নিতে হচ্ছে, রাখতে হচ্ছে যে এলিমেন্টটাকে চুজ করছি। আচ্ছা, তোমরা কোশ্চেন করতে পারো যে নেক্সট এলিমেন্টগুলো কেন নিলাম না? এটা প্রসেস, এটা সিস্টেম, এইভাবে আমরা নিই না নেক্সট এলিমেন্টগুলো, আমরা জাস্ট ওপরে এলিমেন্টটাকে চুজ করি আর এইভাবে আমরা ডিটারমিনেন্ট বের করি। কীভাবে করি, কেন করি, এসব জানার দরকার নেই, জাস্ট এভাবে করি, এইটুকুনি জানলেই হবে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ফিজিক্সের মেন স্ট্রিমে ফিরতে হবে। ক্লিয়ার? ওকে, আমি প্রথমে বলেছি এটা হচ্ছে আমার ফার্স্ট প্রসেস, আমি আরেকটা প্রসেস শেখাবো, সেটা হচ্ছে সেকেন্ড প্রসেস। তো দেখে নাও সেকেন্ড প্রসেসে কী হয়। ওয়েল, সো আমি ম্যাট্রিক্সটাকে আবার লিখে নিয়েছি, এবার আমরা সেকেন্ড প্রসেসে এটাকে সলভ করব, দেখে নেবো কীভাবে আমরা করি। খুব ইজিলি, এটাও খুব ইজিলি করা যায়, আর অত বেশি খাটতে হয় না। আগেরটা দেখতেই পেলে বেশ কিছু ঢাকাঢাকি করতে হচ্ছিলো, অনেক কিছু করতে হচ্ছিলো, অনেক কিছু হাতের প্রসেসও, হাতের কাজও ইউজ করতে হচ্ছিলো, বাট এখানে সেটা কিছু করতে লাগবে না, আমরা খুব সিম্পলেস্ট ওয়েতে এটা সলভ করতে পারি। নট অনলি দ্যাট, 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেক লেন্দি প্রসেস হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রেও আমরা ঠিক এইভাবেই সলভ করতে পারি। সো দেখে নাও কীভাবে সলভ করা যেতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। আমার প্রথম কাজটাই হচ্ছে এই অর্ডারে তো ম্যাট্রিক্সটা সাজানো। ওকে, সো আমি একটু যেহেতু এটা ম্যাট্রিক্স ফর্মে রয়েছে, আমাকে সাপোজ আমি লিখে নিলাম এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এটা, আমাকে ডিটারমিনেন্ট বের করা। ডিটারমিনেন্ট বের করা মানেই কি? মড করা। এ ইজ ইকুয়াল টু, তাহলে আমি মডের মধ্যে লিখে নিই পুরোটাকে, 2 3 4 5 7 2 1 4 and 3। ক্লিয়ার? ওকে, আমার যে নেক্সট প্রসেসটা করব সেটা হচ্ছে এই যে ফার্স্ট কলামটাকে তোমরা দেখছো, হচ্ছে সেকেন্ড কলামটাকে দেখছো, এটাকে কপি করব।
copy and paste. Look at first column first element 2, next element 5, next element 1, তারপরের কলামে পাশাপাশি লিখব 3, 7 and 4. বাস। তোমরা জিজ্ঞেস করতে পারো থার্ডটাকে কেন কপি করলাম, জানার দরকার নেই। এটা একটা প্রসেস, যে প্রসেস ইটস এ ট্রিক বলতে পারো। এই ট্রিক এইটার হেল্প নিয়ে আমরা এটাকে সলভ করতে পারি, ভেরি ইজি। তো 4, 2, 3 এটাকে কপি করতে পারি, করবো না, এটাকে করার দরকার নেই, আই এম সরি, এটাকে করবো না। আমরা তাহলে প্রথম বেসিক্যালি কি করব, ফার্স্ট দুটো কলামকে আমরা কপি অ্যান্ড পেস্ট করব। ক্লিয়ার? যদি 4টে হয় তাহলে ফার্স্ট 3টে কলামকে কপি অ্যান্ড পেস্ট করব। হোয়াট এভার, তোমাদের ম্যাথসেও কিন্তু এই ট্রিক্সটাও শেখানো হবে। এটা ইটস আ প্রসেস, এইটা প্রসেসের থ্রু দিয়ে আমরা যেতে পারি, সলভ করতে পারি। সো দেখে নেওয়া যাক এবার আমরা সলভ কী করে করবো। তার মানে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমাকে ডিটারমিনেন্ট আকারে লিখতে হবে। নেক্সট প্রথম দুটো কলামকে কপি অ্যান্ড পেস্ট করতে হবে পাশাপাশি। নেক্সট হচ্ছে ডায়াগোনাল বরাবর, ফার্স্ট ডায়াগোনাল, সেকেন্ড ডায়াগোনাল অ্যান্ড থার্ড ডায়াগোনাল। ক্লিয়ার? কি কাজ, ফার্স্ট ডায়াগোনালে যত এলিমেন্ট রয়েছে তাদেরকে মাল্টিপ্লাই করে ফেলতে হবে। তাহলে মাল্টিপ্লাই করে ফেলি। ফার্স্ট ডায়াগোনাল, এটা হচ্ছে ফার্স্ট ডায়াগোনাল, এটা হচ্ছে সেকেন্ড ডায়াগোনাল, এটা হচ্ছে থার্ড ডায়াগোনাল। তাহলে ফার্স্ট ডায়াগোনালের এলিমেন্ট কি কি আছে, 2 × 7 × 3, কত হয়, 3 × 6, 6 × 7 42, 42। সেকেন্ড ডায়াগোনালে কি কি আছে, 3, 2 and 1। তার মাল্টিপ্লাই করলে কি পাবো, 3 × 6, 6 1 6। ভেরি গুড। নেক্সট ডায়াগোনালে কি কি এলিমেন্ট পাবো, নেক্সট মানে থার্ড ডায়াগোনাল। ফাইনালি ভালো করে লক্ষ্য করে দেখো, এরপর আর ডায়াগোনাল আমি নিতে পারি না। আছে কি কোনো ডায়াগোনাল নেই। এরপর আমরা আর কি এটাকে নিতে পারবো, এটাকে ডায়াগোনাল না, আমরা এভাবে নিতে পারবো না। ডায়াগোনাল যেটা আমাদের যেতে পারে, প্রপার প্রসেস। ওকে, থার্ড ডায়াগোনালে যদি দেখো 4, 5 and 4, তার মাল্টিপ্লাই করলে কত পাবো, 4 5 20, 4 20 80, 80। ঠিক আছে, তার মানে 42, 6 আর 80 পেয়ে গেছি। ভেরি গুড, ওকে, নো প্রবলেম। নেক্সট স্টেপ হচ্ছে এবার অপোজিট দিকে ডায়াগোনালকে ফাইন্ড আউট করো। ভালো করে লক্ষ্য করো, এটা হবে না কারণ দুটো এলিমেন্ট পাচ্ছি ডায়াগোনালে, আমাকে ম্যাক্সিমাম 3টে এলিমেন্টে ডায়াগোনাল ক্রিয়েট করতে হবে। সো ভালো করে লক্ষ্য করে, এটা একটা ডায়াগোনাল হতে পারে, এটা একটা ডায়াগোনাল হতে পারে, ফাইনালি এটা একটা ডায়াগোনাল হতে পারে। আর কোনো ডায়াগোনাল হবে না কারণ দুটো এলিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে ডায়াগোনাল তাদেরকেই চুজ করতে হবে যেখানে আমার ম্যাক্সিমাম এলিমেন্টগুলো থাকবে। ক্লিয়ার? 4টে থাকলে 4টে, তো যাই হোক, তো এইভাবে আমাকে ডায়াগোনালটাকে আমি চুজ করলাম। ভেরি গুড। নেক্সট কীভাবে করবো, নেক্সট হচ্ছে ফর এক্সাম্পল ঠিক সেম কেস, এখানেও ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট ডায়াগোনালে কোন কোন এলিমেন্ট রয়েছে তাদের মাল্টিপ্লিকেশন, 4 রয়েছে, 7 রয়েছে, 1 রয়েছে। তাহলে মাল্টিপ্লাই করে ফেলি, 4 7 28, 28 × 1 28। ঠিক আছে। সেকেন্ড ডায়াগোনাল 2, 2 and 4, 2 2s are 4, 4 4s are 16। ঠিক আছে। থার্ড ডায়াগোনাল তাদের এলিমেন্ট 3, 5 and 3, 3 5 15, 3 3 9, 5 9 45, 45। তার মানে 28, 16, 45। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি দুটো ডিফারেন্ট কালার ইউজ করে লিখেছি। কেন, তোমাদের এইসব করতে লাগবে না, কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করার জন্যই আমি দুটো কালার ইউজ করেছি। এটাকে রেড দিয়ে লিখেছি, এটাকে ব্লু দিয়ে লিখেছি। ওকে, সো বেসিক্যালি কী করতে হবে, এগুলোকে যে পেলাম এগুলো নিয়ে আমরা কী করব, আমরা বেসিক্যালি 42, 6 আর 80কে প্লাস করে দেবো নিজেদের মধ্যে, আর 28, 16 আর 45কে মাইনাস করে, মানে অ্যাকচুয়ালি এদের সাথে মাইনাস করবো। সো দেখে নি কীভাবে করবো, ভালো করে লক্ষ্য করে দেখো। ফার্স্ট আমি কি বলেছি, ডান দিকের এলিমেন্টগুলোকে আগে নেবো, যেগুলোকে আগে সলভ করেছিলাম। 42 + 6 + 80 -28, এবার 28 -28 -16 -45। ক্লিয়ার? তাহলে সলভ করি। যদি আমরা সলভ করে ফেলি তাহলে খুব ইজিলি 42 + 6 + 80
minus 28 minus 16 minus 45 39 39 আমার আগের প্রসেসের আনসার কি এসেছিল 39 এই প্রসেসের আনসার কি হলো 39 অ্যাকচুয়ালি কিছুই না ইটস আ ট্রিক সেকেন্ড প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট প্রসেসটাকেই ফলো করছি কিন্তু ইটস আ অন্য মেথড ফলো করছি সেই জন্যই আমরা কিন্তু দুটোকে কপি করেছি আমরা তিনটেকে কপি করলে কিন্তু ফার্স্ট মেথডটা হতো না ঠিক আছে এটা হচ্ছে কি বলবো আর একটা নতুন ফর্ম অফ সলিউশন আমরা ফার্স্টটাকেই করছি কিন্তু ফার্স্ট প্রসেসেই আমরা এটাকে সলভ করলাম কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে সেকেন্ড একটা সলিউশন আমরা জাস্ট এটা একটা অন্য ফর্ম অফ সলিউশন বের করেছি জাস্ট এই ট্রিকটাকে অ্যাপ্লাই করে তোমরা বুঝতেই পারছো ইটস ভেরি সিম্পল প্রসেস সো এই প্রসেসেও আমরা কিন্তু এটাকে ফাইন্ড আউট করতে পারি কি বললাম ক্লিয়ার ওকে সো এই ছিল আমার দুটো প্রসেস এই দুটো প্রসেসকে বারবার তোমরা ভালো করে দেখো ফলো করো না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও আর আবারও বলছি বুঝতে একটু টাইম লাগবে বাট স্টিল আমি বলবো একটু নাম্বার অফ টাইমস দেখো তোমরা যারা এখনও ম্যাট্রিক্স স্টার্ট করোনি ক্লাস 11-এ যারা এখনও ম্যাট্রিক্স সম্পর্কে কিছু জানো না তাদেরকে আশা করি আমি বেসিক কনসেপ্ট দেওয়ার পরে তবে আমি ডিটারমিনেন্ট শেখাতে পারলাম সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর তোমরা যখন তোমাদের ক্লাস মানে ম্যাথস ক্লাসে যখন তোমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা স্টার্ট করবে তখন এই বিষয়গুলো আবার দেখতে পাবে আরও কমপ্লেক্স এক্সাম্পল তোমরা সলভ করবে সো তোমাদের কাছে পুরো ব্যাপারগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যাবে ওকে টিল দেন সো এটাকে প্র্যাকটিস করতে থাকো আর ভালোভাবে রিপিটেডলি ভিডিওটা দেখো ওকে থ্যাংক ইউ